ফোকাস যদি ঠিক থাকে তাহলে যে কোনো ষড়যন্ত্রই কিন্তু রুখে দেওয়া যায়। এই মুহূর্তে এই কথাটি বলতে হচ্ছে আর্জেন্টিনা অলিম্পিক ফুটবল দলের জন্য। কারণ অলিম্পিকটা তারা যেভাবে শুরু করেছিল, যেভাবে শুরু হয়েছিল, যে সমালোচনার তৈরি হয়েছিল, আর্জেন্টিনা দলের প্রতি যে অন্যায় অবিচার হয়েছে সেটার কিন্তু মোক্ষম জবাব আর্জেন্টিনা পরের দুটো ম্যাচে দিয়েছে। মরক্কোর বিপক্ষে একেবারে অপ্রত্যাশিতভাবে আর্জেন্টিনাকে হারিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু পরের দুটো ম্যাচে ইরাককে আর্জেন্টিনা হারিয়েছে এবং ইউক্রেনের বিপক্ষে আজকে দুর্দান্ত এক জয় তুলে নিয়ে রাউন্ড অফ 8 অর্থাৎ কোয়ার্টার ফাইনাল আমরা যেটা বলি সেই কোয়ার্টার ফাইনাল কিন্তু আর্জেন্টিনা ঠিকই নিশ্চিত করেছে। এবং একই সঙ্গে আর্জেন্টিনা দেখিয়ে দিয়েছে এই দলে যে বেশ কিছু পটেনশিয়াল ফুটবলার আছে, তাদের যদি আরেকটু ঘষা মাজা করা হয়, একটু যদি অভিজ্ঞতা তারা সঞ্চয় করতে পারে, তাহলে আগামী দিনে এই দলটাকে তারা কিন্তু অনেক দূর টেনে নিয়ে যেতে পারে। স্পেশালি যদি বলতে হয় থিয়াগো আলামাদার কথা বলতে হয়, ক্লদিও এচেভেরির কথা বলতে হয় এবং সিমিওনে অর্থাৎ হুলিয়ানো সিমিওনে, দিয়েগো সিমিওনের ছেলে, তাদের কথা কিন্তু আলাদাভাবে বলতেই হয়। একইভাবে আর্জেন্টিনা আজকে রক্ষণে যে প্রতিরোধটা দেখিয়েছে, এর আগের দুই ম্যাচে যেই সমস্যাটা ছিল সেই সমস্যা কিন্তু আর্জেন্টিনা কাটিয়ে উঠেছে এবং রক্ষণে দুর্দান্ত পারফরমেন্স করেছে। আজকে ম্যাচটাকে জেরোনিমো রুলি ক্লিনশিট রাখতে পেরেছেন এবং এটা নিশ্চিতভাবেই আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে দুর্দান্তভাবে গিয়ার দিবে। তবে একটা সর্বনাশ কিন্তু ঠিকই হয়েছে, আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে ফেস করতে হবে ফ্রান্সকে। ফ্রান্স এই মুহূর্তে দুর্দান্ত ছন্দে রয়েছে। এই দলটা, তাদের বিপক্ষে আর্জেন্টিনা আসলে কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারে বা কতটা চ্যালেঞ্জ নিতে পারে সেটা কিন্তু আসলে সময় বলে দেবে। এবং এই ম্যাচ যদি আর্জেন্টিনা বের করে নিতে পারে তাহলে বলা যেতে পারে 2008 সালের পর আবারও স্বর্ণপদক হয়তো বা আর্জেন্টিনার ঘরে আসতে চলেছে। একটা জায়গায় কাতার বিশ্বকাপের সঙ্গে আর্জেন্টিনার এবারের অলিম্পিকের মিশনে মিল রয়েছে। কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচটা আর্জেন্টিনা হেরে গিয়েছিল এবং পরের ম্যাচগুলো ডু অর ডাই হয়ে উঠেছিল, অর্থাৎ প্রত্যেকটা ম্যাচই ফাইনালের মতো হয়ে গিয়েছিল। এখন পর্যন্ত প্যারিস অলিম্পিকেও কিন্তু আর্জেন্টিনা ঠিক একই সমীকরণের মধ্যে চলছে। সুতরাং দেখা যাক আর্জেন্টিনার সামনের দিনে আসলে কতটা এই ছন্দ ধরে রাখতে পারে এবং হাভিয়ের মাসচেরানো তার কোচিং মুনশিয়ানা তিনি কতটা দেখিয়ে ফ্রান্সকে এই টুর্নামেন্ট থেকে বিদায় করে দিতে পারেন। এবার যদি ওভারঅল অলিম্পিকের কথা বলি, অলিম্পিক গেমসে আজকে 12টি স্বর্ণপদকের নিষ্পত্তি হবে। এর মধ্যে 3-4টি স্বর্ণপদকের নিষ্পত্তি হয়ে গিয়েছে এবং পদক তালিকার কথা যদি বলি, পদক তালিকার শীর্ষে আজও কিন্তু এশিয়ানদের আধিপত্য অর্থাৎ শীর্ষস্থান ধরে রেখেছে জাপান, তারপরেই রয়েছে চায়না। যদিও অপ্রত্যাশিতভাবে কিছুটা পিছিয়ে পড়েছে কোরিয়া, সেই জায়গাটা দখল করে নিয়েছে স্বাগতিক ফ্রান্স। এটা হবারই কথা ছিল, কারণ স্বাগতিক দেশরা আলাদা অ্যাডভান্টেজ পেয়ে থাকে। এবার বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশে আজকে সুইমিং ইভেন্ট ছিল এবং সেই ইভেন্টে বাংলাদেশ হিট থেকে বাদ পড়েছে এবং এটাই হওয়ার কথা ছিল, কারণ অলিম্পিক নিয়ে আমাদের যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সেই পরিকল্পনা নেই। আমরা মাত্র 6-7 মাসের পরিকল্পনা করে অলিম্পিক খেলতে আসি, যেটা আসলে দক্ষিণ এশিয়ান লেভেলেও কম্পিট করার মতো যথেষ্ট না। আগামীকাল বাংলাদেশের আর্চারির ইভেন্ট রয়েছে, সেইখানে বাংলাদেশের লাস্ট হোপ রয়েছে সাগর ইসলামকে ঘিরে। রাউন্ড অফ 32 ম্যাচে তিনি খেলবেন। তিনি যদি কালকে ভালো করতে পারেন তাহলে বলবো যে বাংলাদেশের অলিম্পিক সম্ভাবনা স্টিল অন। তো আমার কাছে প্যারিস থেকে এই ছিল সবশেষ।